ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, আব্বা গো, আপনি যে বাড়িতে এতক্ষণ পর্যন্ত আছেন, আপনি কি খাওয়া দাওয়া করেছে? আমার নবী বলে, ফাতেমা, যেই দিন থেকে তোমার মা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, সেই দিন থেকে তোমাকে সঙ্গে করে না নিয়ে কোনোদিন আমি একাই খাবার খাই নাই বাড়ির মধ্যে। ফাতেমা, আজকে তুমি দাওয়াত খাইতে ইহুদির বাড়িতে গিয়েছ, বলো বলো আমি কেমন করে একা বসে খাইতে পারি? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও ইহুদির বাড়িতে খাওয়া দাওয়া করি না। মানুষ আমাকে নিয়ে তো ব্যতিব্যস্ত হয়ে গেছে নারীরা। আজকে তারা বলছে আমাকে কালেমা পড়িয়ে না, ও বলছে আমাকে কালেমা পড়িয়ে না, ও বলছে আমাকে কালেমা পড়িয়ে না। বাবারে, 113টা নারীকে যদি কালেমা পড়ানো হয়, তবে বাবা ওই কালেমা পড়ানো কি অতি তাড়াতাড়ি হবে হবে না। আজকে বর্তমানে কারো যদি মুরিদ আপনি হতে চান, যদি লাখ লাখ মুরিদ থাকে, তবে এক এক করে যদি মুরিদ বানাতে যায় অনেক সময় লেগে যাবে। এই জন্য পাগড়িটাকে, কাপড়টাকে, চাদরটাকে শার্ট করে দেয়, লম্বা করে দেয়, আর ওই চাদরখানা ধরে আপনার মাইকে পীর সাহেব বলে, সাথে সাথে মুরিদেরাও বলে। দেখেছেন এইরকম? দেখেছেন তো? বলে। তবে বাবা এইরকম করলে মুরিদ যে হবে না সেটা নয়। তবে আগের আমলে কোনদিন চাদর ধরিয়া, কোনদিন দৌড় থাকিয়া, মোবাইলে কোনদিন কোন ইন্টারনেটের সাহায্যে কালেমা বাবা পড়ানো হয় না। যদি এইভাবে কালেমা পড়ানো হতো, তাহলে হয়তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতো, আজকে চাদর ধরায়া আমাকে মুসলমান বানিয়েছে, সম্মুখে বসায়া আমাকে নবী দেখে না। বলতো কি বলতো না বাবা? এই জন্য প্রত্যেকের কাছে বসায়া আমার নবী মুস্তাফা বড় আদর যত্ন দিয়া, স্নেহ মায়া মমতা দিয়া আজকে নবী যে কালমা পড়িয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর সঙ্গে কারো হবে না তুলনা। আমার নবীর মতো কেউ কোনোদিনও হবে না, আজকেও হয় না, কিয়ামত পর্যন্ত হবে না, জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা গো, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খাবার নিয়ে আসলে, মা ফাতেমা আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে এবার বাবা খাবার খাইলে, আর খাবার খাওয়ার পরে আমার নবীজি মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য। আমার নবীজি 63 বছর জীবন যাপন করেছে, কিন্তু বাবারে আমার নবী মুস্তাফা সর্বদা মসজিদে গিয়ে নামাজ পড়েছে। আরে বাবা গো, আমার নবী যে মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করলে, নামাজ আদায় করার পরে আমার নবী যে দন্দা ঈমান হইলা, দন্দা ঈমান হওয়ার মানে হলো আমার নবীজি দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া যাওয়ার পরে সালাম দিলেন, আর সালাম দেওয়ার পরে বলে, আমার সাহাবীরা, আজকে তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, তোমাদের কাছে একটা পায়গাম আমি পৌঁছে দিতে চাই। বলে কি পায়গাম, কি কথা? বলে সাহাবীরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়েছে, আজকে আমি ফাতেমার বিবাহ দিতে চাই, তোমরা আমার ফাতেমার জন্য একটা জামাই খুঁজে দাও, একটা বর খুঁজে দাও। এবার সাহাবীরা বর খুঁজবে, কি কথা? আজকে অনেক সাহাবীরা হাত দুখানা তুলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 100টা খেজুর গাছ আছে, আমার বাড়িতে কোনো খাবারের অভাব নয়, আজকে ফাতেমার সঙ্গে আমার কি বিয়ে দেওয়া যাবে না? কেউ বলছে, হুজুর গো, আমার 200 খেজুর গাছ আছে,
আজকে আমার সঙ্গে বিয়ে দিলে কি হবে না? কেউ বলছে হুজুর গো আমার একটা রাজত্ব আছে, আজকে আমার সঙ্গে বিয়ে দিলে কি হবে না? আমার নবী বলে স্বামীরা আমি টাকা দেখে, পয়সা দেখে, খেজুর গাছ দেখে, সম্পত্তি দেখে আমার কন্যার বিবাহ দেব না। আমি এমন একজনের সঙ্গে বিবাহ দেব যে দিন কাটবে, দিন আনবে আর সংসার চালাইবে। আমি অভাবী যুবকের সঙ্গে আমার কন্যার বিবাহ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা আমরা বর্তমানে যেই যুবকটা সব চাইতে বেশি পয়সা রোজগার করে, যার বেশি টাকা পয়সা আছে, তার সঙ্গে আমরা কন্যার বিবাহ দিয়া, কিন্তু বাবারে টাকা থাকলেই হবে ওই সন্তানটিকে আমরা ভেরিফাই করি না আসলে টাকা যে উপার্জন করে, আসলে আইপিএল এ টাকা উপার্জন করে না কে, আসলে জুয়া খেলে টাকা উপার্জন করে না কে, আসলে সুদ খেয়ে টাকা উপার্জন করে না কে, আসলে কোন কোম্পানিতে থাকে, কেমন ভাবে এত টাকা রোজগার করে, আমরা এই খোঁজটা নিই না রে বাবা। টাকা থাকলে কন্যার বিবাহ দিয়ে ফেলি। আহারে বাবা, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রকম কিছু আপনার বোঝেন না। নবী আমার ওই রকম মানসিকতা নিয়ে বলে না। আমার নবীজির বলার উদ্দেশ্য এটা যে একটা ভালো বর আমার ফাতেমার জন্য যেন পাওয়া যায়। সাহাবীরা সকলে বলল ইয়া রাসূলুল্লাহ, তবে আমরা খোঁজাখুঁজি করব, দেখব। এই খবরটা পুরো আরবের মধ্যে পৌঁছে গেল। আর ইহুদি নাসারা কাফের বেদে সবাই জানো আমার নবীজির কাছে এসে আমার ফাতেমাকে বিবাহ করতে চাইল। সে বলছে আমার দুইটা রাজত্ব, আমার সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। নবী আমার বললেন না, বলে আমার হচ্ছে 5টা রাজত্ব, আমার সঙ্গে বিবাহ দিলে কি হবে না? বলে না, তোমার সঙ্গে বিবাহ দেব না। এইভাবে সকলকে আমার নবীজি বললেন না না, বিবাহ আমি টাকা পয়সা দেখে দেব না, আমার যাকে পছন্দ হবে তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ নেব। বাবারে সেই আমলে শুধু ফাতেমা একজন নারী ছিলেন না, বহু নারী ছিলেন, কিন্তু ফাতেমার জন্য সকলে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রস্তাব দেওয়ার কারণ হলো এটা, কারণ আমার ফাতেমার যে চরিত্র ব্যবহার ছিল, আমার ফাতেমার যে একলাক ছিল, এতে সকলে আপনার মুগ্ধ হয়েছিল। আজকে আপনার গ্রামে যদি একজন নারী থাকে, যুবতী, যদি সর্বদা বেপরদায়, সর্বদা যদি পর্দায় চলে, যদি কোনো পুরুষের সঙ্গে কথা না বলে, যদি বাড়ি থেকে বার না হয়, যদি স্কুল কলেজে সুচরিত্রে আপনার গঠন করার পরে যদি যায়, স্কুল থেকে বাড়ি যখন আসে কোনো দিকে না তাকায় সুচরিত্র যদি গঠন করে, ওই মেয়েটার জন্য জামাই খুঁজতে হবে না, জামাই ওই মেয়েটাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে আসবে। তাই না বাবা? আপনার এলাকায় যদি সুশীল সুকন্যা যদি একটা থাকে, চরিত্র যদি ভালো হয়, দেখবেন ওর জন্য আই বাড়ি লাগে না, তাই না? ঘটক লাগে না। মানুষ এমনিতেই আসে, তার বাপ মাকে বলে হ্যাঁ গো তোমার মেয়েটার বিয়ে দিবে না নাকি? আর যদি দেখবেন যে না সুশীল হয় না, তারপরে হয়তো অবস্থা ভালো না, তারপরে বিভিন্ন ব্যাপার ক্যাটাগরি যদি থাকে, দেখবেন তার জন্য ঘটক খুঁজতে হয়, যে আমার মেয়েলে একটা জামাই খুঁজতো নাকি বলে। আর এখন তো বাবা ওই তার চরিত্র, তার অন্যান্য বা A to Z এগুলো দেখছে না, এখন দেখছে যে মেয়ের বাপের টাকা আছে কিনা, আর মেয়ের বাপ দেখছে ছেলের বাপের টাকা আছে কিনা নাকি বলে। জি, যার যত টাকা বেশি তার সঙ্গে বিয়ে দেওয়া হবে, অসুবিধা নাই। বংশ পরম্পরা, তার ব্যবহার চরিত্র কি, এগুলো দেখে লাভ নাই, টাকা থাকলে চলবে। বর্তমান সময়টা বাবা আলাদা হয়েছে। সবাই আমার ফাতেমার বাড়িতে আপনার চিঠি পাঠাইতে আরম্ভ করেছে। একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, শত শত চিঠি আমার নবীর বাড়িতে পৌঁছে গেছে। এবার আমার নবীজি বলতেছে আবু বকর
আজকে এতগুলো চিঠি তুমি পড়ো আর আমি এই চিঠিগুলো আমি শুনবো। কে কোথা থেকে চিঠি পাঠিয়েছে আমি দেখতে চাও। তুমি চিঠিগুলো পড়ো, যদি চিঠি আমার পছন্দ হয়ে যায়, এই চিঠির মধ্যে কোন যুবকটা চিঠি লিখে যায় যদি আমার আয়ত্তের মধ্যে হয়ে যায়, আমি আমার ফাতেমার বিবাহ দিয়ে দেব। বাবাজি ভাইরা, এবার আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা চিঠি পড়তে আরম্ভ করে দিলেন। এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকে বলে যে নবী আমার লেখাপড়া জানতো না। যদি লেখাপড়া জানতো আবু বকর কেন চিঠি পড়তো, নবী কেন চিঠি পড়লো না? জোরে একবার বলা যাবে না নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমি বাইক নিয়ে এসেছি, আমার সঙ্গে যে ছেলেটা আছে তাকে যদি বলি বাইকটা চালাও, এর মানে এটা নয় যে আমি বাইক চালাতে জানি না, নাকি বলেন? জি, জানি না এটা নয়। জানার পরেও অনেকে হুকুম করা হয়, অনেকে আদেশ করা হয়। বাবারে, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা পায়গাম এসেছে, চিঠি এসেছে। আবু বকর সিদ্দিক যেন চিঠিগুলা পড়ে পড়ে আমার নবীকে শোনাইতে আছে, আর আমার নবী যে ওই চিঠি পড়াগুলো শুনতে আছে। হঠাৎ করে আবু বকর একটা চিঠি লইয়া যেন চুপ করে দাঁড়িয়ে গেছে। আমার নবী বলে, আবু বকর বলো বলো, আজকে তুমি চিঠি পড়তে পড়তে কেন দাঁড়িয়ে গেলে? চিঠি পড়তে পড়তে কেন তুমি চুপে গেলে? আবু বকর বলে, নবী গো, এমন একজনের চিঠি এসেছে, এমন একজনের নাম ভেসেছে, যেই নামটা শুনলে পরে আপনারও মনে হবে এই চিঠিটা কেমন করে এই জায়গায় এলো। আমার নবীজি বললে, কার চিঠি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিখানা জগতের মধ্যে কোন রাজা প্রজা, জগতের মধ্যে কোন ধনী ব্যক্তির চিঠি নয়, এই চিঠিটা হলো আমার হযরতে আলীর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিখানা হলো আমার হযরতে আলী। আমার নবীজি ওই চিঠিখানা নিয়ে ঘরের মধ্যে চলে গেলে। বাবারে, পার্সোনাল জিনিস পার্সোনাল পড়তে হয়। কেউ কারো চিঠি দেখবে না যতক্ষণ পর্যন্ত সে অর্ডার না দেবে। এখন তো চিঠির কোনো মাধ্যম না, এখন বাবা মোবাইলের মাধ্যম, মোবাইলে চিঠি চলে আসে, মেসেজ চলে আসে। এই জন্য মোবাইলটাকে আপনার গুপ্ত ডায়েরি বলা হয়। একজন অপরজনের মোবাইল চট করে খুলে দেখতে পাবে না, কারণ তার মোবাইলের মধ্যে তার ব্যক্তিগত কি আছে সে ছাড়া অন্য কেউ জানে না। এই জন্য কারো মোবাইল সঙ্গে সঙ্গে খুলে দেখলে হবে না, এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। বাবারে, আমার নবীজি চিঠিখানা লইয়া যখন ঘরের মধ্যে গেল, এবার ঘরের মধ্যে যাওয়ার পরে চিঠিখানা খুললেন, আর চিঠিখানা খোলার পরে দেখছে যেন সালাম দিয়েছে। নবী আমার সালামের উত্তর দিয়েছে, আর ওই চিঠিতে লেখা আছে, হাবিব, এই চিঠিখানা হযরতে আলী পাঠায় না, এই চিঠিখানা আমি আল্লাহ, আমি নিজে জিবরিলের মাধ্যম দিয়ে পাঠিয়েছি। আজকে জগতের কোন পুরুষের সঙ্গে আমার ফাতেমার বিবাহ হবে না, আমি আল্লাহ হযরতে আলী আর ফাতেমার বিবাহ আমি জান্নাতের মধ্যে পড়াইয়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ফাতেমার বিবাহ আলীর সঙ্গে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসিয়া আবু বকরকে বলে, আবু বকর শোনো, আজকে এই চিঠিটা হযরতে আলী দেয় নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এখনো পর্যন্ত জানে না যে আমার চিঠি নবীর দরবারে পৌঁছে গেছে। ও আবু বকর, আজকে হযরতে আলী হলো আমার আপন চাচাইতো ভাই। আজকে আলীর সঙ্গে যদি আমার বেটির বিবাহ দিয়ে দেয়, আজকে মক্কা নগরের মানুষেরা, মদিনাবাসীরা বলবে, দেখ রে দেখ,
আজকে নিজের বাড়ির মধ্যে জামাই রেখেছে, আজকে আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দেবে, তবে আরবের মধ্যে ডাঙ্কা বাজানোর কি দরকার ছিল? তাই কিনা বাবা? বলবে না বলবে না? আপনার মেয়ের বিয়ে দিবেন, 10টা 12টা 15টা জামাই খুঁজলেন, এই দেশে সেই দেশে, এই গ্রামে সেই গ্রামে, যে লাস্টে ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, তো এলাকার লোক কি বলবে? যে ঘোরার শখ ছিল তাই এলাকা এলাকা ঘুরলে, আর লাস্টে বেলায় ভাতিজার সঙ্গে বিয়ে দিলে। তো ভাতিজার সঙ্গে যখন বিয়ে দিবে তো এত বেড়াবার কি দরকার ছিল? বলবে কি বলবে না? বলবে। নবী আমার বলে, আবু বকর, আজকে যে আমি এলান করেছি, আজকে আলীর সঙ্গে যদি বিবাহ দিয়ে দিয়ে আজকে আরবের মানুষেরা বলবে, দেখ রে দেখ, আজকে ভাতিজা, আজকে চাচাইতো ভাই আলীর সঙ্গে যদি ফাতেমার বিবাহ দেবে, তবে এত প্রচার প্রসার করার কি দরকার ছিল? নবী আমার বলে, আবু বকর, আল্লাহ যেহেতু আলী আর ফাতেমার বিবাহ জান্নাতের মধ্যে পড়াইয়া দিয়েছে, অতএব শোনো, জগতের মধ্যে তাদের বিবাহ হবে। তবে আমি নবী আজকে এমন একটা প্রতিযোগিতা রাখবো, এমন একটা কম্পিটিশন রাখবো, যারা ফাতেমাকে বিবাহ করতে চায় আজকে এই কম্পিটিশনে তারা হাজির হয়ে যাবে, আজকে প্রতিযোগিতায় তারা হাজির হয়ে যাবে। যারা 1 নম্বর হবে তার সঙ্গে আমার বেটি ফাতেমার বিবাহ দেব। বাবাজি ভাইরা আমার, আবু বকর বলে, নবী গো, কি এমন প্রতিযোগিতা রাখবে, কি এমন কুইজ রাখবেন যেটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে? আমার নবী বলে, আবু বকর, তুমি এলান করে দাও, সারা আরবের মধ্যে আগামীকাল সকালবেলা মসজিদে আসিয়া কোরআন তেলাওয়াত করে যারা একটা খতমের সবার আগে হাসিল করতে পারবে, আমি নবী তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দিয়া দিব। আবু বকর বলে, নবী গো, হযরতে আলী যদি ফার্স্ট না হতে পারে, আজকে নবী বলে, আমি হলাম ইলমের ঘর, আর আমার নবী হলো, আর আমার আলী হলো ইলমের দরওয়াজা। আমি নবী জানি যে আলীর আগে কেউ খতম তুলতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে যেন এলান করে দিল, সকালবেলা ইহুদি নাসারা আপনারা বেদের সবাই যেন এসে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে, আমার ফাতেমাকে বিবাহ করবে বলে। এবার আপনি বলবেন, হুজুর গো, আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে অনেকে আছে কোরআন পড়তে জানে না, অতএব ইহুদি নাসারা কাফের বেঈমান এরা কেমন করে কোরআন তেলাওয়াত করতো? প্রশ্ন আসবে কিনা? আমি বলি, বাবা রে, আরবের মাতৃভাষাই হলো আরবি, এই জন্য সবাই আরবি জানে, আরবি পড়তেও জানে, এই জন্য সবাই কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। এবার সবাইকে দেখা যায়, কিন্তু আলীকে যেন দেখা যায় না। নবী আমার বলে, আবু বকর, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে যাও, আলীকে খুঁজে নিয়ে আসো। আলীকে খুঁজে নিয়ে আসার পরে আজকে আলীকে কোরআন তেলাওয়াত করতে বলো, কেননা এই জায়গায় যে আজকে ফার্স্ট হয়ে যাবে, প্রথম নম্বর যা হাসিল করবে তার সঙ্গে ফাতেমার বিবাহ দেওয়া হবে। আবু বকর সিদ্দিক যেন আলীকে খুঁজতে আরম্ভ করে দিল, কোন জায়গায় যেন আলীকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখছে যেন জঙ্গলের মধ্যে ছাগল বকরি নিয়ে আমার আলী যেন চড়াইতে আছে। আবু বকর বলে, আলী, আজকে তুমি এই জায়গায় আছো, তুমি প্রতিযোগিতায় কেন হাজির হও না? বলে, কিসের প্রতিযোগিতা? বলে, ফাতেমা সঙ্গে বিবাহ তারই হবে যে সবার আগে একটা কোরআন কদমের সব হাসিল করতে পারবে। আলী বলতেছে, আমি যতই কোরআন কদমের সব হাসিল করি না কেন, ফাতেমার বিবাহকে
কি আমার সঙ্গে হবে? আবু বকর বলে আলী, আজকে ফাতেমার বিবাহ তোমার সঙ্গে জগতে হওয়া তো দূরের কথা, আজকে আল্লাহ তাবারাক তাআলা তোমার আর ফাতেমার বিবাহ জান্নাতে পড়ায়া দিয়েছে। আলী রে, আর দেরি নয়, জলদি করে চলো, আমার নবী মুস্তাফা তোমাকে ডাকার জন্য বলেছে। আলী বলছে যদি এটাই হয়, কোরআনের খতম তোলা আমার কাছে কয়েক মিনিটের কাজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে আলী, আর দেরি নয়, জলদি করে চলো। আর জলদি করে যাওয়ার পরে তুমি কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে গোসল বানাইলেন, ওযু বানাইলেন, আর ওযু বানানোর পরে মসজিদে জায়গা যেন অগ্রসর হয়ে গেল। মসজিদে যাওয়ার পরে দেখছে যেন সবাই কোরআন তেলাওয়াত করছে, আর আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ওই মসজিদের মধ্যে গিয়ে বসেছে। যেমনই মসজিদে বসা একটা কোরআন নিয়ে বসলেন, আর ওই কোরআনখানা খুলে দিলেন, আর খুলে দেওয়ার কয়েক মিনিট পরে বন্ধ করে দিলেন। আর বন্ধ করে দেওয়ার পরে এবার সবাইকে বলতেছে, আল্লাহর বান্দারা তোমরা কোরআন তেলাওয়াত আর করিও না, কেননা আমি আলী একটা কোরআন খতমের সব হাসিল করে নিয়েছি। এবার যারা প্রতিযোগী ছিল তারা বলতেছে, আরে আজকে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে ফাতেমাকে বিবাহ করার জন্য। আলী রে, আজকে আমরা সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করছে, আমরা কয়েক পারা আমরা শেষ করতে পেরেছি, কোরআন পুরো খতম করতে পারি না। বাবা রে, কয়েক মিনিটের মধ্যে একটা কোরআন খতম তো দূরের কথা, একটা পারাও পড়তে পারবেন না। আজকে আপনি নরমাল মানুষ একটা কোরআন তেলাওয়াত করে আপনার মোটামুটি 25 মিনিট লাগবে, 30 মিনিট লাগবে একটা পারা আপনার খতম করতে। যদি বাবা সে হাফেজ হয় তবে বাবা আপনার 20 মিনিট লাগবে, আর যদি খুবই দ্রুত বেগে পড়তে পারে, খুব একবার কারেন্টের মতো 5G'র মতো, তো বাবা 15 মিনিট লাগবে। কেউ যদি বলে 5 মিনিট 7 মিনিট আমি একটা পারা আমি খতম করে দিই, বাবারে আসলে ও কোরআন তেলাওয়াত করে না, ও বাবা কোরআনের পাতা চুরি করে। কথা বুঝলেন না? যত বড়ই হাফেজ হোক না কেন 7 মিনিট 5 মিনিট একটা পারা খতম করতে পারবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে এত তাড়াতাড়ি তুমি কেমন করে কোরআন তেলাওয়াত করে কোরআনের খতম তুমি হাসিল করলে? আলী বলে, শোনো, আমি কোরআনের খতমে সব হাসিল করেছে, তোমরা আর কোরআন পড়িও না। এরা বাবা কোরআন পড়া বন্ধ করে না, এরা যেন কোরআন পড়ে যায়, যা আলীর হয়তো মাথা খারাপ হয়ে যায়, এই জন্য ভুলভাল বকতে আসে। এবার সবাই কোরআন তেলাওয়াত করে, এই কথাটা আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবীজি বলে, আলী আজকে বলো আজকে যে তুমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করেছ, তুমি বলো তুমি কেমন করে আজকে কোরআনের খতম হাসিল করলে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন বক্তব্য দিয়েছিলেন, আপনি একদম তাকরীর করেছিলেন, আমি আলী শুনেছিলাম। আপনি বলেছিলেন 3 বার সূরা ইখলাস পড়লে, 3 বার সূরা কুল হুয়াল্লাহ পড়লে একটা কোরআন খতমের সব পাওয়া যায়। নবী গো, আমি তাই 3 বার সূরা ইখলাস পড়েছি, আর একটা কোরআন খতমের সব হাসিল করে নিয়েছে। নবী আমার বলে, শোনো আরববাসীরা, তোমরা আর কোরআন তেলাওয়াত করিও না। আমার সাহাবীরা, তোমরা আর কোরআন তেলাওয়াত করিও না, কেননা আজকে 1 নম্বর স্থান নিয়েছে আমার হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী
এক নম্বর স্থান নিয়েছে। এই জন্য আলীর সঙ্গে বিবাহ হবে। আজকে প্রতিযোগিতা তোমরা প্রথম হইতে পারো না। এবার সবাই যেন বাড়িতে গেল। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, আলী রে, আজকে যে তুমি আমার ফাতেমাকে বিবাহ করবা, হে আলী, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আলী বলল, হুজুর কি করবেন টাকা? আমার নবী বলে, আলী, আজকে যে তুমি বিবাহ করবা, তুমি কি মোহরানা আদায় করবা না? কারণ মোহরানা ছাড়া বিবাহ হবে না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মোহরানার টাকা তো দূরের কথা, আমি একবেলা খাবো সেটার মতো পয়সা আমার কাছে পাওয়া যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। টাকায় যদি সবকিছু হইতো রে বাবা, তাহলে আমার দয়ার নবী যে আজকে আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দিত না। কারণ আমার আলীর জীবনে কোনো টাকা পয়সা, ধন সম্পত্তি, অট্টালিকা ছিল না। আমার নবী বলে, আলী, তবে শোনো, মোহরানা ছাড়া বিবাহ হবে না। আলী রে, তোমার বাড়ি থেকে বিক্রয় করার মতো কিছু আছে? আমার আলী বললে, হুজুর গো, আমার বাড়িতে একটা লটা আছে। লটা বোঝেন? আগের যুগে লটা থাকতো, পানি পান করতো, উজু বানাইতো নাকি? আমার বাড়িতে একটা লটাই আছে। ওগো নবীজি, আমার বাড়িতে একটা ঢাল আছে আর একটা তালওয়ার আছে। এটা ছাড়া আমার বাড়িতে আর কিছুই না। নবী আমার বলে, আলী, আজকে লোটাটা বিক্রয় করলে হবে না। আমার বেটি, তুমি বাড়িতে উজু বানাইবা, পানি পান করবা, লোটাটা কাজের জিনিস, এই জন্য লোটা বিক্রি করলে হবে না। দ্বিতীয়ত, তালওয়ারটা বিক্রি করলে হবে না, তোমার জীবন রক্ষার ব্যাপার আছে, যুদ্ধের ময়দানের ব্যাপার আছে, এই জন্য তালওয়ারটা বিক্রয় করলে হবে না। তবে আলে, তোমার ঢালখানা বিক্রয় করে দাও। আবার যখন তোমার সময় হবে, ক্ষমতা হবে, টাকা যখন তোমার হবে, তখন আবার ঢালখানা তুমি তৈরি করে নিও। কারণ ঢাল ছাড়া অনেক সময় যুদ্ধ করা যায়, কিন্তু তালওয়ার ছাড়া যুদ্ধ করা সম্ভব নয়। এই জন্য ঢালখানা তুমি বিক্রয় করে নাও। এরে আমার বাবাজি ভাইরা, আজকে টাকা না, ঢাল বিক্রয় করে মোহরানা আদায় করে বিবাহ করতে হচ্ছে ফাতেমাকে। আর আজকে আমরা বর্তমানে আমরা মোহরানা বিবিকে বলে দিই 20,000 দেব, মরা পর্যন্ত মোরা দিতে পারি না। তাই কি না বাবা? বিয়ের সময় বলে দিয়েছে 20,000 দেব নাকি? কিন্তু শেষ বয়স পর্যন্ত বিবি মারা গেল, স্বামীও মারা গেল, বিবিকে কোনোদিন বলেও নাই যে তোমার যে মোহরানাটা আমি দিব বলেছিলাম সেটা আমার দেওয়া হইল না, কিছু মনে করো না। আর বিবিও লজ্জায় কোনোদিন বলে নাই যে স্বামী গো, আমার যে 20,000 মোহরানা দিব বলেছিলেন তো ওইটা দেন। জি, তো এটাও বিবি কোনোদিন বলে নাই। কিন্তু খোদার কসম, ওই বিবির মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি একটু আপনার থেকে যায়, যে স্বামী দুঃখ থেকে যায়, ব্যথা বেদনা থেকে যায়, যে স্বামী আমার 2,000 5,000 মোহরানা দিব বলেছিল, আমাকে দিল না। আজকে তো স্বামী মারা গেলই, যদি 20,000 টাকা দিত তাহলে আমি একটা অলংকার করে রাখতে পারতাম, একটা কানের বা একটা নাকের বা একটা চুড়ি, তাহলে আমার শেষ বয়সে ওটা আমি কাজে লাগাতে পারতাম। কথা বুঝলেন না? এই কথা যদি কোনো বিবি বলে দেয়, ওই স্বামী যতই নাকি করুক না কেন, জান্নাতে যাওয়া হবে না। কেননা মেয়েদের মূল সম্পদ হলো মোহরানা। এই মোহরানা আপনি দিব বলবেন, এই মোহরানার উপরে কারো হক নাই। বাপ মা ভাতিজা চাচা আত্মীয় স্বজন বেটা স্বামী কারো হক নাই। ওই মোহরানার টাকা দিয়ে মেয়ে যেটা খুশি করতে পারে। কথা বুঝতে পারলেন না? কিন্তু আমরা বলি, হ্যাঁ 2-20,000 দিয়ে দেবো, বলেন লাস্টে আর টাকা আমরা দিই না। যদি আপনি টাকা না দেন, বিবির কাছে ক্ষমা চেয়ে নেবেন। যদি ক্ষমা না চান, কিয়ামতে আপনি জবাব দিতে পারবেন না। আর কিয়ামতের দিন আপনি মোহরানাও দিতে পারবেন না। পারবেন? পারবেন না বাবা। আর যদি পারেন নগদ দেওয়ার, তাহলে তো খুবই ভালো, তাহলে 500 টাকা দিব নাকি বলেন?
কত 500 টাকা দিব, 1000 দেব, এই 1001 টাকা নগদ দিয়ে দিলাম। আরে বাপরে, মনে হচ্ছে ওর গোটা সম্পদ দিয়ে দিলে। মোহরানা মেয়েদের যখন আপনার ইয়ে করা হয় মুরল মাতা বললিয়া, তখন পনের বেলায় বলে 4 লাখ টাকা নিব। কি 4 লাখ? বলে একটা বুলেট বাইক লিবো, এখন খাট লিবো, একটা পালং লিবো, একটা সুকেশ লিবো, একটা আলনা লিবো, একটা ফ্রিজ লিবো, একটা এসি লিবো, 4 লাখ পুজিয়ে নিয়েছে। বুঝতে পারলেন? আগে থেকে হিসাব করে। এখন হাজি সাহেবকে বলছে, হ্যাঁ গো হাজি সাহেব আপনি পয়েন্ট নেবেন? বলে আমি কিছু জানি না, এই বড় জামাইকে বলো। মানে বড় জামাইকে বাড়ি থেকে শিখিয়ে নিয়েছে। বলে আমি তো হাজি, আমি তো গাজী, আমি তো মৌলবি বলতে পারবো না, তা তুমি 4 লাখের নিচে নামবে না। কথা বুঝলেন না? তা এখন বলে তুই বড় জামাইকে বলো গা বেরাদার। তা এখন বিষয়টা হচ্ছে, এবার পনের বেলায় 4 লাখ এটা কিন্তু হারাম, আর মোহরানার বেলায় 1001 টাকা। এই বা ধার বাকিতে যাব না, ওই লোক আমি লয়, ধার বাকিতে যাবই না, আপনি 1001 টাকা করেন তো। আরে বাপরে, মনে হয়েছে ওই মেয়েটার দাম 1001 টাকা, ওই মেয়েটার মূল্য 1001 টাকা। মনে হচ্ছে যে মেয়েটাকে সব সম্পদ দিয়ে দিয়েছে, এমন করে বলে। বুঝলেন? আপনাদের এলাকা হয়তো বলেন না, কিন্তু আমরা অনেক জায়গায় দেখা যায় যে বিচারে বা হয়তো বিয়ের দিনে আমরা হাজির হই ডাকে। বুঝলেন তো, যে এরকম কথাবার্তা আমরা শুনতে পাই। কিন্তু বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের মোহরানার ব্যাপারে কি এইরকম কোন হাদিস দলিল দিয়ে গেছে নাকি? জি, আমার নবীজি যে মেয়েদের মোহরানার ব্যাপারে বলে গেছে, আমরা যদি ওইভাবে মোহরানা আদায় করি, তো ভারতেও এমন পুরুষ আছে যারা এখনো পর্যন্ত বিয়েই করতে পারবে না, যে বিয়ের তার সে যোগ্যই হয়নি টাকা পয়সা সম্পদের দিক থেকে। আরবে এদিকের মানুষ অনেক থাকে না, কি বলে? তা আরবে মেয়েদের বিয়ে করতে গেলে মোহরানা কি কি দিতে হয়? একটা বাড়ি দিতে হয়, একটা গাড়ি দিতে হয়, হয় কি হয় না? হয়, দিয়ে বিয়ে করতে হয়। এটা হচ্ছে শরীয়তি হুকুম নিয়ম। আর আমাদের ভারতবর্ষে মেয়ে বেশি, তো এই জন্য মেয়েদের মূল্য আমাদের ভারতবর্ষে কম। কিন্তু আমার নবীজি এই মেয়েদের মান সম্মান ইজ্জতকে আমার দয়ার নবী এত বাড়িয়ে দিয়েছে, এই মা বোনেদের পায়ের তলে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাত বিছায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রে, ঢালখানা বাজারে বিক্রয় করো, আর বিক্রয় করার পরে আজকে আমার ফাতেমার মোহরানাটা আদায় করো, মোহরানাটা আদায় করে তুমি আমার ফাতেমাকে বিবাহ করো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আমার খালি সঙ্গে সঙ্গে বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পর আজকে ঢালখানা নিয়ে যেন বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। বাজারে যেন ওই ঢালটা বিক্রয় করবে। এইদিকে আমার নবীজি বলে, আল্লাহ গো, আজকে আলীর সঙ্গে আমার ফাতেমার বিবাহ ঠিক হয়ে গেল, কিন্তু আমার আলীকে বলা হয়েছে, কিন্তু ফাতেমাকে এখনো বলা হয় নাই। আমার ফাতেমাকে একবার বলে আসে, বাবারে, আজকে আপনার মেয়ের বিবাহ ঠিক করবে, আপনার মেয়েকে একবার জানাবে, আপনার মেয়েকে ছেলের কর্ম সম্পর্কে আপনি বলবেন, আপনার মেয়েকে যে ছেলের সঙ্গে বিবাহ দেবে ওই ছেলের কর্ম সম্পর্কে আপনার মেয়েকে বলবে। আজকে আপনার মেয়ে যদি হ্যাঁ বলে, আপনার মেয়ে যদি রাজি হয়, তবে আপনি বিবাহ দেবেন। এখন মেয়ে যদি রাজি না হয়, জোর করে বিবাহ দেবেন না, এটা শরীয়তে প্রাধান্য দেয় না। মতামত নিয়ে বিবাহ দিতে হবে, কেননা আমার নবীজি ফাতেমার মতামত নিয়েছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আমার ফাতেমার দরওয়াজার সম্মুখে। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের মধ্য থেকে আমার ফাতেমা সালামের উত্তরখানা দিলেন, আর আমার নবীজি বললেন, ফাতেমা, দরওয়াজাটা খোলো রে মা, আমি একবার তোমার সঙ্গে কথা বলতে চাই। আহারে, সন্তান যদি, কন্যা যদি 12 বছরের বেশি বয়স হয়ে যায়, 13 বছরে যদি পড়ে যায়, ওই মেয়ের ঘরে যাইতে হলে আপনাকে অর্ডার নিয়ে যাইতে হবে, আপনাকে ইশারা দিতে হবে, আপনাকে সিগন্যাল দিতে হবে, আমি তোমার বাপ, আমি তোমার ভাই, আজকে তোমার ঘরে আমি আসতে আছে,
আজকে আমি বাড়িতে প্রবেশ করতে আছি, ওই কন্যা যদি কোনো এলোমেলো অবস্থায় থাকে, ওই কন্যা যদি বেপরদায় থাকে, আজকে ওই কন্যা পর্দা নেবে। আর আজকে বর্তমানে আমরা আপডেট বাপ হয়েছে, ভাই হয়েছে, ঘরের মধ্যে প্রবেশ করলে মনে করি এটা তো আমার বেটি, কোনো অসুবিধা না, আমরা নিজের মতো করে চলি না, চলি না। অনেক মা বোনেরা আছে যারা মনে করে এটা তো আমার বাবা, এটা তো আমার আব্বা, এটা তো আমার বড় ভাই। এই জন্য আমার অনেক মা বোনেরা আছে যারা বাবা বাড়িতে চলে থাকে, তারা একটা ওড়না পর্যন্ত নেয় না। আরে মা, আজকে বাপ ভাই বন্ধু বান্ধব সকলের কাছে তোমাকে পর্দা করে থাকতে হবে। একমাত্র স্বামী ছাড়া তোমাকে বেপরদা কারো সম্মুখে যাওয়া যাবে না। যদি তোমার 12 বছর পার হয়ে যায়, মা জননী, এই জায়গা থেকে তুমি শিক্ষা নিয়ে যাও, শিক্ষা নিয়ে তুমি বাড়ি যাও না। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিলা। আমার নবীজি বলে, ফাতেমা তুমি কি কিছু শুনেছো রে মা? আমার ফাতেমা বললে, না। কি কথা গো আব্বা, আপনি বলেন। আমার নবীজি বলে, ফাতেমা আজকে তোমার বিবাহ আমি ঠিক করেছি, আজকে তুমি বলো বিবাহে রাজি কিনা। আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার বিবাহ ঠিক করেন, আমি ফাতেমা আমি কখনোই না রাজি হতে পারবো না। আজকে আপনি রাজি তো আমি ফাতেমা আর রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী বলতেছে, মা তুমি তো জিজ্ঞাসা করলে না তোমার স্বামী কি করে, তোমার স্বামী কত টাকা পয়সা আছে, তোমার স্বামী কি তোমাকে খাওয়াইতে পারবে, তোমার স্বামী কি ব্যবসা বাণিজ্য আছে, তুমি তো জিজ্ঞাসা করলে না। আমার ফাতেমা বলে, আব্বা গো, আপনি আমার জন্য খারাপ চাইবেন না, আপনি আমার জন্য কোনোদিন ভুল আপনি চিন্তা ধারণা করবেন না, এই জন্য আমার জানার দরকার না। আমার নবী বলে, বেটিরে তবুও জানা দরকার, আজকে যার সঙ্গে তোমার বিয়ে আমি ঠিক করেছি, আজকে সে রাজা নয়, মহারাজা নয়, আজকে 100 খেজুরের মালিক নয়, আজকে সে হলো একটা রাখাল, ছাগল বকরি চড়ায়, যার নাম হলো হযরতে আলী। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আমার নবীজিকে বলে, আব্বা গো, আজকে ওই রকম কথা বলবেন না। কেন না, আমার স্বামী রাখাল হোক না কেন, আমার স্বামী মনীষ হোক না কেন, আমার স্বামী ফকির হোক না কেন, আমার স্বামী মিসকিন হোক না কেন, তবুও আমি ফাতেমা, আমার স্বামী আমার কাছে রাজা মহারাজা। অতএব আমার সামনে আমার স্বামীকে রাখাল বলবেন না। আজকে মা বোনদের সম্মুখে যদি আজকে তার স্বামীর বদনাম করে তার বাপ মা, আজকে আমাদের মা বোনেরা চুপ করে দাঁড়াইয়া থাকে। আবার অনেক মা বোনেরা আছে যারা বড় আনন্দ পায় যে আমার স্বামী আমাকে দেখতে পারে না, আজকে আমার স্বামীকে গালি দেয়, আমি তো পারি না, এই জন্য আমাকে বড় ভালো লাগে, আছে না নয়? কিন্তু বাবারা, আজকে স্বামীর বদনাম কোন বিবির সম্মুখে যদি করে, ওই বিবি যদি প্রতিবাদ না করে, কাল কিয়ামতের দিনে তার ইবাদত কাজে লাগবে না। কেননা স্বামীর পোশাক স্ত্রী আর স্ত্রীর পোশাক হলো স্বামী। এই জন্য কারো ইজ্জতে যদি কেউ নিয়ে আপনার যদি কারো বদনাম করে, বিবির কথা বদনাম যদি কেউ করে, স্বামীকে প্রতিবাদ করতে হবে। আর যদি স্বামীর বদনাম কেউ করে, বিবিকে প্রতিবাদ করতে হবে। এটাই শরীয়ত শিক্ষা দেয়। কারণ একে অপরের পোশাক আমার আল্লাহ বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে বলে যায়, আমার স্বামী যেমনই হোক না কেন, কখনো আমার স্বামীকে ছোট করবেন না। আজকে আমাদের মা বোনদের কাছে স্বামীরা যতই টাকা পয়সা রোজগার করুক না কেন, আজকে অনেক বিবিরা মনে করে আমার স্বামীর চাইতে অমুকের স্বামী অনেক ভালো, আছে না নাই?
অনেকে উদাহরণ দেয় না যে তুমি সারা জীবন রোজগার করে উপার্জন করে কি করলে, হ্যাঁ, তুমি সারা জীবন রোজগার করে উপার্জন করে কি করলে, ওই দেখো অমুকের বাপ বা অমুকের স্বামী দেখো দিনই সারাদিন মুনিশ খাটে আর বাড়িতে নিয়ে এসে জায়গা কিনে এলে, জমি কিনে এলে, আর তুমি এত পয়সা রোজগার করে কিছু করতে পারলে না, তো তোমার পয়সা রোজগার করা কি দরকার? অনেক বিবি আছে যে নিজের স্বামীর চাইতে অপরের নাম করে, আর অনেক স্বামী আছে যে নিজের বিবির চাইতে অপর বিবির, অন্যের বিবির নাম করে, যে অমুকের স্ত্রীটা দেখতে অতি সুন্দর ভালো, কিন্তু বিবির নাম করে না। কিন্তু আমার রাসূলুল্লাহ বলেছে বিবিকে সুন্দর বলো, কোন পরনারীকে সুন্দর বলিও না। কথা বুঝলেন না? আমরা বর্তমানে এই সমস্ত জায়গায় পৌঁছে গেছি, কিন্তু বাবা একটা বাড়ির শিক্ষার একটা দাম আছে না নাই? পরিবেশের একটা দাম আছে। এখনো যদি বাড়ির পরিবেশ আর শিক্ষাগত যদি তাদের চরিত্র হয়, যদি তাদের বাড়ির পরিবেশটা ভালো হয়, দেখবেন ওই বাড়ির ছেলে মেয়েরা আপনার তেমন পরিবেশে বাবা তৈরি হয়। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে আপনার যেমন তেমন পরিবারের কন্যা ছিলেন না, আমার নবীজির কন্যা ছিলেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কন্যা ছিলেন ওই ফাতেমার ব্যবহার চরিত্রকে আজকে সাধারণ নারীর মতো কি হইতে পারে? কথা বুঝলেন না? হবে হবে না। এই জন্য আমাদের মা বোনেদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। স্বামী যদি 100 টাকা রোজগার করে নিয়ে আসে, তো ওই 100 টাকাতেই তোমাকে খুশি হতে হবে, তোমাকে সন্তুষ্টিত হইতে হবে। আর স্বামীর ওপর দিয়ে যদি কথা বলো তুমি 100 টাকা রোজগার করে নিয়ে আসো, তুমি, আমি বিয়ের সময়তে আমার বাপ মা বলেছিল মেলাই টাকা রোজগার করে আজকে 100 টাকা নিয়ে বাড়িতে এসো, তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, তোমার চাইতে আমার ভালো ভালো বাড়িতে বিয়ের কাজ আসছে। অনেকে বলে, এতে আল্লাহ পর্যন্ত এই কথায় নারাজ হয়ে যায়, স্বামী তো দূরের কথা। আর আমার মা বোনদের অনেকের 99% মায়েদের তো কমন ডায়লগ আছে, মানে কমন ডায়লগ বুঝেন, মানে অ্যাভেলেবল কথাটা বলে অনেকেই যে আমি বুইলা তোমার বাড়িতে ঘর করতে পারলাম। কথা বুঝলেন না? এটা হচ্ছে কমন ডায়লগ, অন্য করে মেয়ে হলে পাইতো না এই কথা বলে। বাপজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য মায়েদেরকে আমি বলবো যে আপনাদের স্বামীর উপার্জন রোজগারের উপরে আপনি খুশি থাকেন, নারাজ হয়েন না। এই দেখেন গত 3-4 দিন আগে আমার এক বন্ধু বুঝলেন ভগবান গলায় ব্লু মোবাইল বলে একটা মোবাইলের দোকান আছে, বড় দোকান, তো আমাকে ফোন করছে, বলছে একটা মোবাইল নিয়ে যা রে, আমার সঙ্গে পড়েছে বুঝলেন। আমি বললাম মোবাইল কি করবো রে, আমার কাছে মোবাইল আছে। বলছে একটা মোবাইল নিয়ে যা, হ্যাঁ তুই যেদিন খুশি পয়সা দিস, দরকার নাই, কিন্তু মোবাইল একটা নিয়ে যা, এটা ডিসেম্বর মাস চলছে, তাদের একটা সেলিং এর ব্যাপার থাকে বুঝলেন। আমি বললাম মোবাইলের আমার দরকার নাই। এবার আমার যে ড্রাইভার বুঝলেন, যে গাড়ি চালায়, আমি 4 চাকা নিয়ে আসতে পারিনি, কারণ আজকে 7 দিন 8 দিন হলো ফারাক্কায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বাইকে প্রোগ্রাম করে বেড়াতে হয়েছে বুঝলেন। তো যাই হোক, এখন 1 মাস লাগবে ঠিক হইতে, তাহলে কতটা গাড়ির ক্ষতি হয়েছে আপনি হিসাব করেন। জি, তা আমার গিন্নি অর্থাৎ বিবি বলে দিয়েছে ওই গাড়ি যেন আর বাড়িতে না ঢোকে, মানে এই মেয়ে ছেলে মানুষ তো এর মাথায় ঢুকে গেছে যে একবারে অ্যাক্সিডেন্ট হইলে আর গাড়ি রাখতে হয় না। কথা বলছে, এই জন্য আমার বাপ মা স্ত্রী সবাই বলছে যে আর গাড়ি নিয়ে আসতে হবে না, কিন্তু গাড়ি বেচতে গেলে তো একটা লসের ব্যাপার আছে। আমার বাবা ওই গাড়ি মোবাইল আর ইয়ার ওর শখ কিন্তু নাই, জি, যে আমাকে ভালো মোবাইল নিতে হবে, ভালো গাড়ি নিতে হবে, ওর শখ নাই। আমার চলা হইলি হইলো, ফোন আসলি হইলো। আমি মোবাইলে বেশি কিছু জানিও না, মাঝে মধ্যে ফেসবুক দেখি, মাঝে মধ্যে ইউটিউব দেখি, আর মোবাইলে ফোন আসলে ধরি আর ফোনটা করি, তাছাড়া আর কিছু আমি বেশি কিছু জানি না, অত আপডেট লয় বুঝলেন। তা এবার আমার ড্রাইভার বলছে যে একটা মোবাইল নিলেন, আমি বললাম না মোবাইল আমি নিব না, আর মোবাইল আমার দরকার নাই। বুঝলেন, আপনি এত পয়সা রোজগার করছেন, একটা ভালো মোবাইল নেন না, যারা বেশি রোজগার করে না তার কাছে ভালো ভালো মোবাইল। এই কথাটা বুঝলেন, বাড়িতে যাই আমি আমার বিবির সামনে বলছে যে হ্যাঁ রে, এত টাকা রোজগার করছে আর একটা মোবাইল আমি লিয়ে বেড়াচ্ছি, ওই 4 বছর আগে লিয়েছে আর এখনো লিয়ে বেড়াচ্ছে, একটা ভালো মোবাইল নিতে পারছে না। যারা কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, যারা রোজগার করে না, তার কাছে আইফোন আর টাইফোন, আর তার কাছে বড় বড় হেডফোন, বুঝলেন না, আছে না নাই? হ্যাঁ আছে, ভালো ভালো বাইক তারা চালায়, জানা আমার কাছে এখন মোটর সাইকেলও নাই। তা আমার গিন্নি ঘুরিয়ে বলছে যে তারে যেমন আইফোন আছে, ভালো মোটর সাইকেল আছে, তেমনি তারে বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জায়গা নাই। কথা বুঝতে পারলেন না? তো আপনার যেমন মোবাইল নাই,
ভালো মোটর সাইকেল নাই, তেমনি আপনি উপার্জন করে কিছু তো একটা করছেন নাকি, হয় বাড়ি করছেন না হলে জায়গা করছেন। আপনার মোবাইলের গাড়ি হয়তো শখ নাই, কিন্তু তার হে মোবাইলের আর গাড়ির শখ আছে, তাই গাড়ি আর মোবাইলই কিনছে, কিন্তু হয়তো খোঁজ নিয়ে দেখেন যে তারা জমি জায়গা কিনছে না। কথা বুঝলেন না? তো যার এক একজনের এক একটা শখ আছে, তো বিবি হইতে হবে এরকম। কথা বললেন যে স্বামী যদি শখ করে 10 লাখ টাকা কোনো জায়গায় ফাঁসিয়ে দিতে চায়, তাহলে ওই বিবিকে স্বামীকে আপনার বাধা দিতে হবে। এখন বলে আমার বাধা তো আমার স্বামী শুনবে না, কারণ স্বামী তো আমার টেढ़া। কথা বললেন না? তাহলে স্বামীকে অনেক বিবিরা 3 জায়গায় শাসন করতে পারবে। শুধু স্বামীরাই বিবিদের শাসন করে এলাই, বিবিরাও স্বামীদের শাসন করতে পারবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার রাসূলুল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন, আচ্ছা মৌলভী লিয়ালি রে, যে আমরা শুনেছি এতদিন যে বিবিদের শাসন করবে, আর এখন বলছে বিবিরাও স্বামীদের শাসন করবে। হ্যাঁ, তো ইয়ে তো মেয়েদেরকে একটা সুযোগ সুবিধা করে দিল নাকি বলে। এক জায়গায় আমি বলেছিলাম যে মেয়েদের আপনার মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পারবে, এটা জায়েজ আছে। অনেক মেয়েরা, এমন কোন মা বোন নাই বিবাহিত যে স্বামীর পকেট থেকে 10 টাকা চুরি করে নাই। কথা বলেন না? তো এটা নেওয়া যাবে বলেছিলাম। তো একজন বলছে, হুজুর এইবার যা করলেন করলেন, পরের বছর যদি জালসায় কোনোদিন আসেন তাহলে একটা কথা বুলিয়ে দিয়েছেন। বলে কি? আপনি তো এবার বলেছেন যে মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পারবে, এই সুযোগটা তারা পেয়ে গেছে, পকেটে টাকা থুলে 1 টাকাও থাকে না। তো এবার থেকে আসলে অবশ্যই আপনি বলে দিয়েন যে ক টাকা নিতে পারবে, একটু ভাঙিয়ে দিয়ে যান। কথা বুঝলেন? তো এই দেখেন বাবা, তা আমি যেটা বলছিলাম যে 3 জায়গায় আমার মা বোনেরা স্বামীকে শাসন করতে পারবে। এই 3 জায়গা কোন কোন জায়গা, ওটা আপনাদেরকে বলে দিয়ে যাই। যে প্রথম 1 নম্বর জায়গা হলো স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়। জি, নিজের স্ত্রী বাদ দিয়ে পরনারীর প্রতি যদি আসক্ত হয়, পরনারীকে যদি দেখবেন বেশি বেশি ফোন করে, কল করে, তাহলে কেউ জানুক আর না জানুক, বিবি কিন্তু জানতে পারবে। কথা বুঝলেন না? তাহলে ওই বিবি কিন্তু ওই স্বামীর বিচার করতে পারে। এমনও লোক আছে বুঝলে, বিবি যদি ফোন করে যে হ্যাঁ গো কোথায় আছো, কি করছো, তাহলে আমি যেখানে থাকি, আমি বাড়ি যেতে দেরি হবে, ফোন রাখ, ঘন ঘন ফোন করে বিরক্ত করবি না। কথা বুঝলেন? আর পরনারী যখন ফোন করে তখন বলে, হ্যাঁ জানো বলো, কাজ করছে নাকি? বলে না না, কোনো কাজ নাই, সারা দিন গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, আর কানে হেডফোন ভরিলে কথা বলছে। মানে পরনারীর কাছে কোনো বিরক্ত বোধ নাই, আর নিজের স্ত্রী ফোন করলে বিরক্ত বোধ হয়। নিজের স্ত্রী হলো হালাল, হালালের প্রতি ইন্টারেস্ট কম, আর পর স্ত্রী হলো হারাম, এই হারামের প্রতি মানুষের এখন বর্তমানে ইন্টারেস্টটা বেশি। কথা বললেন না? শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। এবার বাবা, ওই স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ওই নারী বিচার করতে পারবে। জি, বিচার করতে পারবে, কেস করতে পারে, মোড়লকে জানাতে পারে, বাপ মাকে বলতে পারে, শ্বশুর শাশুড়িকে বলতে পারে। যেখানে গিয়ে স্বামী শাসন হবে সেই কাজটা স্ত্রী করতে পারবে, এটা জায়েজ আছে। কারণ ওই স্বামীকে হারাম কাজ থেকে বিরত করছে। কথা বুঝলেন না? হারাম কাজ থেকে বিরত করছে। এই বিবির প্রতি রেগে গেলে হবে না। এখন আমি তোর স্বামী, আমার মান ইজ্জত তুই হানি করছিস, কেউ জানে না, তুই সবকে বুলিয়ে বেড়াচ্ছিস, আর বিবি যে চুরি করে বলছে যে কাজটা করিও না, ও কাজটা করিও না, তখন তো শুনছো না। তাহলে বিবিকে বলতে হবে। তাহলে বিবি যদি বলে ওটা বিবির দোষ নয়, ওটা তোমার দোষ, তোমার নিজের সম্মান তুমি বাঁচাতে পারোনি। বিবি তো তোমার ভালো করছে, হারাম কাজ থেকে বাঁচাচ্ছে। কথা বুঝলেন না? তাহলে এই একটা জায়গাতে শাসন করতে পারবে। দ্বিতীয় জায়গা হলো স্বামী যদি মদ খায়, জুয়া খেলে, যদি সুদ খায়, কথা বুঝলেন না, তাহলে এই জায়গাতে ওই স্বামীকে শাসন করতে পারবে। প্রয়োজনে কেসও করতে পারবে, যে অমুক জায়গায় দেখেন জুয়া খেলছে, পুলিশকে ধরিয়ে দিতে পারবে। এটা জায়েজ আছে, মা বোনেরা পারবে। তৃতীয় নম্বর হলো যদি স্বামী নিজের বাপ মার দেখাশোনা না করে। কথা বুঝলেন না? যদি স্বামী নিজের বাপ মার দেখাশোনা না করে, তাহলে ওই বিবি ওই স্বামীকে শাসন করতে পারবে। তোমার বাপ মাকে তুমি কেন দেখবে না বলতে পারবে। তোমার বাপ মা তোমার প্রতি হক আছে, তুমি কেন হক আদায় করবে না, এই কথা বিবি বলতে পারবে। বেরাদার, তাহলে এই 3টা জায়গায় স্বামীদের শাসন আমার মা বোনেরা করতে পারবে, এটা জায়েজ আছে। বেরাদার না মিল্লাত ইসলামিয়া, তাই আমার মা বোনেদেরকে বলবো যে এই 3টা জায়গায় কড়া ভাবে শাসন করবেন স্বামীদের। কারণ বর্তমানে এই 3টা ফল্ট আমাদের পুরুষদের মধ্যে আছে না নাই? আছে। এই জন্য 3টা জায়গায় মা বোনেরা কড়া ভাবে শাসন করবে। আজকে আমরা অনেক বাপ মা বৌমাদের দোষ দিয়েছি, যেই দিন থেকে আমার বৌমা বাড়িতে আসলো সেদিন থেকে বেটা আমাকে দেখতে পারে না, কিন্তু আগে থেকেই আপনাকে দেখতে পারে না, আপনি হয়তো ফলো করেন না, কাটিয়ে দেন। বেটা 12টা পর্যন্ত চায়ের দোকানে আছে, জুয়ান ছেলে,
থাকবে একটু, এইভাবে কাটিয়ে দিয়েছেন। কিন্তু বউ যেদিন থেকে এসেছেন সেই দিন থেকে আপনার মাথায় ঢুকে আছে যে না বেটা বড় হয়েছে, সেই দিন থেকে আপনি ভাবতে শুরু করেছেন। কিন্তু সেই দিন থেকে আর ভুল ধরলে হবে না, ভুলটা আগে থেকেই আপনাকে ধরতে হইতো। অনেক বৌমা খারাপ নয়, অনেকের ছেলেরাই খারাপ। কথা বুঝলেন না? অনেকের ছেলেরাই খারাপ। এই জন্য আমরা পুরুষ বুঝলেন, আমরা সারা জীবন ছাত্রই থেকে যাই। আপনার বৌমা মনে করে যে মা শিখেছে, আর মা মনে করে বৌমা শিখেছে, বুঝলেন না? এই জন্য ছাত্রই থেকে যায়। এই জন্য আগের কবিতা ছিল আলাদা, আর বর্তমানের কবিতা হলো আলাদা। মানে যেমন যুগ আছে আসছে, তেমনি শিক্ষাও আসছে, নাকি বলেন? আগে আমরা ইতিহাস পড়েছি আলাদা, এখনকার ইতিহাস আলাদা। আলাদা নয়? আগে আমরা ছড়া কবিতা পড়েছি আলাদা, এখনকার কবিতা হচ্ছে আলাদা। আগে আমরা ক্লাস 1-এ বা 2-এ মনে হয় পড়েছিলাম যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তারপরে কি হীরক দাদার মরমরিতান, ঠাকুর দাদার বউ, নাকি? এইরকম আমরা একটা ছড়া পড়েছিলাম। এই ছড়াটা এখন বর্তমানে আপনার লিখেছে বইয়ে, বুঝলেন? যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ছোটবেলায় মায়ে মারতো, এখন মারে বউ। কথা বুঝলেন না? এইরকম ছড়া, মানে এখন বর্তমান পরিস্থিতি যেমন, ছড়াও বাবা তেমন তৈরি হয়ে গেছে বেরাদার। তাহলে যে যেমন হবে তার পরিবেশও তেমন হবে, নাকি বলে? যার পরিবেশ বাপ মার আখলাক চরিত্র ভালো হবে, সেই মেয়েরও আখলাক চরিত্র ভালো হইতে হবে। হবে যার মায়ের চরিত্র ভালো, সেই মেয়ের চরিত্র ভালো। এখন ওই মেয়েটা যদি খারাপ হয় শ্বশুর বাড়িতে গিয়ে, তাহলে জানবেন তার বাপের বাড়ির কোনো দোষ নাই, তার শ্বশুর পরিবারের পরিবেশের দোষ আছে। কথা বুঝলেন না? হয়তো তার স্বামীর দোষ আছে। এই জন্য বাবা অনেক নারীর আপনার চরিত্র পরিবর্তন হয়, আবার অনেক নারীর কারণে অনেক পুরুষের চরিত্র পরিবর্তন হয়। আবার কোন মানুষের অভ্যাসই আছে, তাই যতই ভালো বিবি হোক না কেন, কথা বললেন, তাকে পরকিয়া করতেই হবে। এইরকম অনেক পুরুষের নেশা আপনার আসক্ত হয়ে আছে। বাবজি ভাইরা, যাদের এইরকম আপনার মনোমানসিকতা আছে সাবধান হয়ে যান, কারণ এতে দুনিয়াতেও শান্তি পাবেন না, আখেরাতেও শান্তি পাওয়া যাবে না। জীবনে পপুলারিটি অর্জন করতে পারবেন না, পাড়া প্রতিবেশীর কাছে আপনার মান ও সম্মান পাওয়া যাবে না। বাবজি ভাইরা, তাই নিজেকে এই ফাতেমার জীবনী শুনে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার নবীজি বলে, ফাতেমা আজকে শোনো রে মা, আজকে যার সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছে, আজকে সে জগতের মধ্যে ধনী নয়, টাকা নয়, পয়সা নয়, জগতের মধ্যে তার খেজুর গাছ না। ফাতেমা, আজকে তুমি কি তাকে বিবাহ করতে চাও? আজকে তুমি কি রাজি আছো? আমার ফাতেমা বলে, আব্বা গো, আজকে আপনি যেহেতু রাজি, আমি ফাতেমা আমিও রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলে, ফাতেমা আজকে তোমার কথা শুনিয়া আমি নবী খুশি হয়ে গেলাম। আজকে বাপ মায়ের কথা শুনে যদি সন্তানেরা চলে, ওই বাপ মা খুশি হবে। আর বাপ মার কথা যদি সন্তানেরা না শুনে, ওই বাপ মা কিন্তু খুশি হবে না। কিন্তু আমার গাছ যদি হয় ভালো, গাছের ফুলের খুশবু হবে ভালো। গোলাপ ফুলের গাছ লাগিয়েছেন, এখন সূর্যমুখী ফুল চাইলে কিন্তু হবে না। হবে? সূর্যমুখী ফুলের গাছ লাগিয়েছেন, এখন গোলাপ ফুল চাইলে কিন্তু পাবেন না। পাওয়া যাবে? পাওয়া যাবে না। আজকে আমার মা বোনেদের গর্ভে যখন সন্তান থাকবে, ওই মা মোবাইলে সিরিয়াল দেখবে, শপিকের ভিডিও দেখবে, ওই মা গান বাজনা শুনবে, ওই মা নাটক শুনবে, ওই মা আপনার মোবাইলে ফেসবুকে আপনার শর্ট ভিডিও দেখবে। আর সন্তান যখন জগতের মধ্যে আসবে, এখন মা বলবে আমার সন্তান যেন আল্লাহর ওলি হয়ে যায়। বলে কি বলে না? কিন্তু হবে? হবে?
হবে না। কেননা মা, আজকে তোমার সন্তানকে যদি ওলি বানাতে চাও, আজকে তোমাকে মুমিন হতে হবে, তোমার চরিত্রটা ভালো করতে হবে, তোমার আকলাকটা ভালো করতে হবে। মা, তোমাকে হারাম থেকে বিরত থাকতে হবে। কেননা একজন আল্লাহর বলে ফরিদুল দে, উনি বাবা আপনার 12 বছর আল্লাহর ইবাদত বন্দেগি করেছে, তবু ওনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। উনি মাকে গিয়ে বলছে, মা গো, আমার ইবাদত কেন কবুল হয় না? এতদিন ইবাদত বন্দেগি করতে আছে, মা তুমি একবার আমার জন্য দোয়া করে দাও। ওই মা আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করেছে, কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা ওই মাকে জানিয়ে দিয়েছে, মা রে, আজকে তোমার গর্ভে তোমার সন্তান ছিল, তোমার গর্ভে সন্তান থাকার কারণে তোমার খাটা খাইতে, টক খাইতে মন চেয়েছিল, তোমার নিজের বাড়িতে ছিল না, কারো চালে আপনার আচার শুকাতে দেওয়া ছিল। আজকে থেকে 10 বছর আগে আমার মা বোনেরা চালের উপরে আচার শুকাইতে দিত না। মা, তুমি তাকে না বলিয়া আজকে তুমি ওই টকখানা তুমি স্বাদ নিয়েছ, এই জন্য তোমার সন্তানের ইবাদত কবুল হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে সন্তান মায়ের গর্ভে থাকার কারণে মা খেয়েছে অপরের আচার, এই জন্য সন্তানের ইবাদত কবুল হয় না। মা, তোমার সন্তানকে গর্ভে রাখিয়া তুমি কতই না মিথ্যা কথা বললা, কতই না গান বাজনা শুনলা, কতই না হারাম খাদ্য খাইলা। আজকে তোমার কারণে তোমার সন্তানের ইবাদত হয়তো আল্লাহর দরবারে কবুল হবে না। ওই মা, ওই যার আচার খেয়েছিল তার কাছে যখন ক্ষমা চাইলো, তার সন্তানের দোয়া, তার সন্তানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হইল। এই জন্য বলি, আপনি যেমন হবে আপনার সন্তানও তেমন হবে, কারণ গাছ যেমন হবে গাছের ফলও তেমন হবে। একটু আগে বললাম, যদি সূর্যমুখী ফুল লাগান আর যদি আপনি গোলাপ ফুল চান পাবেন না, আর গোলাপ ফুলের চারা যদি লাগান আর সূর্যমুখী যদি ফুল চান, আপনি ওইখান থেকে সূর্যমুখী পাবেন না। গোলাপ ফুল লাগাইলে গোলাপ ফুলই আপনি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছে, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছে সে ফুল মরা, এঁকেছে সে ফুল মরা মনেরই কাবায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাধে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছে সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। আমার নবীজি আমার ফাতেমাকে বললেন, ফাতেমা, আজকে তোমার মত পাইয়া আমি নবী বড় খুশি হয়ে গেলাম। ফাতেমা, আজকে আলীর সঙ্গে তোমার বিবাহ আমি ঠিক করে দিয়েছে। এইদিকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ঢালখানা নিয়ে বাজারের দিকে চলতে আরম্ভ করেছে।
বড় আনন্দে আনন্দিত হইয়া, কেন না আমার আলীর বিবাহ আমার ফাতেমার সঙ্গে বাবা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ঢালখানা নিয়ে যখন বাজারের দিকে চলতে আরম্ভ করেছে, রাস্তার ধারে পথের ধারে আমার নবীর সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দাঁড়িয়ে আছে। আর আলীকে ডাক দেয়া বলে, আলী রে, এখন তো যুদ্ধের মৌসুম না, কোন জায়গায় যুদ্ধ হয় না, আজকে তুমি ঢাল নিয়ে কোথায় যাও? আজকে ঢালের কি প্রয়োজন আছে? আলী বলতে যে, ওসমান ভাই, তুমি কি জানো না ফাতেমার সঙ্গে আমার বিবাহ ঠিক হয়ে গেছে। আজকে ঢালখানাকে বিক্রয় করে আমি ফাতেমার মোহরানা আদায় করতে চাই। আমার ওসমান গনি বলতে চালা, এই আলী শোনো, আজকে ঢালখানা তুমি আমার কাছে কি বিক্রয় করবে না? তুমি আমাকে বিক্রয় করবে আলী? আলী বলতে যে, কেন করব না, কেননা আমাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করতে হবে। ওই বাজারে দিলেও সে আমাকে টাকা দিয়ে কিনে নেবে, তুমি নিলেও আমাকে টাকা দিয়ে কিনে নেবে, কারণ তুমি তো ফিরে নিবে না। এই ওসমান গনি, আমি তোমাকে দিয়ে দেব, কারণ তোমাকে দিতে পারলে আমাকে আর বাজারে যাইতে হবে না, আমাকে আর খরিদ্দার খুঁজতে হবে না। এই ওসমান গনি, আজকে তুমি নিলে, আজকে ঢালখানা তুমি নিয়ে নাও। ওসমান গনি বলে, আলে বলো বলো, আজকে তোমার ঢালখানার দাম কত? কত নিবা? এখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো জিনিস বিক্রয় করা হয়, দাম দর করা যায়? করা যায়? যা দিবি দে, জানিস তো যে কত দাম, একটা আইডিয়া করে দে, বলি কি বলি না? কিন্তু বাবা, বর্তমানে পরিস্থিতি আলাদা। আজকে পরের লোকের কাছে জায়গা বিক্রি করবেন, পরের লোকের কাছে জায়গা বিক্রি করবেন, 10 টাকা বেশি চেয়ে নিতে পারবেন যে আমি 2 লাখে দিব, তার কমে দিব না। আর নিজের ভাইকে যখন দেবেন, আপনি 10 টাকা বেশি চাইতে পারবেন না, আর ভাইও আপনাকে বেশি দিবে না। আজকে প্রত্যেকটা ভাই আমাদের মধ্যে বর্তমানে বাবা সার্থকতা নিয়ে চলে, সেলফিশম্যান সবাই রে বাবা। আজকে আপনি অভাবের কারণে যখন 10 কাঠা জমি বেচতে যাবেন, পরে নেওয়া তো আগে দূরের কথা, আগে আপনার ভাই এসে বলবে যে আজকে তোর জমি কেন পরকে না দিয়ে আমাকে দিস, বলে কি বলে না, তোকে না পরকে না দিয়ে আমাকে দে। কিন্তু ওই ভাই বলে না, তোর যে অভাব আছে, আজকে আমার কাছ থেকে 1 লাখ টাকা লে জমি বিক্রি করতে হবে না, 1 লাখ টাকা নিয়ে তোর যেদিন অভাব দূর হবে, 6 মাস পরে বা 1 বছর পরে আমাকে আবার ফিরে দিস। এই অফারটা ভাই দেয় না, ভাই এই অফারটা দেয় যে যত টাকা লাগবে আমি দিব, জমিখানা পরকে না দিয়া আমাকে দি। বাবারে, এই জায়গায় বড় কষ্ট পাওয়া যায় যে নিজের ভাই আমাকে সহযোগিতা না করে আজকে আমার জমির জন্য আমার কাছে আসে টাকা দেওয়ার জন্য। বর্তমানে আমরা ভাই ভাই এই রকম বাবা হয়ে গেছে, একজনের দোষ দিলে হবে না রে মামা, ভাই ভাই অনেকেরই দোষ আছে রে বাবা। এই জন্য আজকে আমাদের একে অপরের প্রতি মহব্বত বাবা কম। একটা সময় ছিল যেই সময়ে ভাইকে মারিলে আমি থাকতে পারিনি, আমার বড় ভাইকে মারলে ছোট ভাই থাকতে পারে না। আজকে বড় হয়ে যাওয়ার পরে বড় ভাই মারা যায়, অনেক পরিবারে আছে ছোট ভাই মাটি পর্যন্ত দেওয়ার জন্য যায় না। আরে বাবা, ছোটবেলা তুমি ছোট ভাইকে কোলে নিয়েছ, চুম্বন করেছ, আজকে ছোট ভাই তোমার গালে চুম্বন করেছে, সেই দিনগুলো কি মনে পড়ে না? সেই সময়গুলো কি তোমার মনে পড়ে না? মহব্বতের কথা কি তোমার মনে পড়ে না? আজকে 1 হাত জমির জন্য ভাইয়ের সঙ্গে তুমি কথা বলো না। আজকে জগতের মধ্যে তোমার আত্মীয়তা, তোমার ভালোবাসা, তোমার মহব্বত, তোমার বড় ভাইয়ের চাইতে, তোমার বাপ মার চাইতে তোমার কাছে কি 1 হাতের জায়গার দাম বেশি হয়ে গেছে। বাবা, আপনার
আপনাদের বলে দিয়ে যায়, যদি আপনার একটু লসও হয়, যদি 2 লাখ টাকা লসও হয়ে যায়, লসটা স্বীকার করলেন, কারণ জমি চাইলে আপনি কিনে নিতে পারবে, কিন্তু মোহাব্বত যদি একবার চলে যায়, সারা দুনিয়া বিক্রি করলেও আর ভালোবাসা কিনে পাওয়া যাবে না, যাবে যাবে না। এই জন্য ভাই ভাই 1 কাঠা 2 কাঠা জমির জন্য মারামারি করবেন না, মেল মোহব্বত রাখবে, দুশ্মনী তৈয়ার করবেন না। চাই একটু লস ছোট ভাইয়ের, নইলে একটু লস বড় ভাইয়ের, এটা মেনটেন করে ভাই ভাই মোহব্বত নিয়ে জগতে চলবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি ভাইরা, আমার ওসমান গনি বলছে কত টাকা লিবা বলো। এবার আমার আলী বলছে ভাই তোমাকে কত টাকা বলবো, তুমি কত দিবা তুমি বলো। ওসমান গনি বলে আলী তুমি যয় টাকা বলবা আমি তত টাকায় তোমাকে দেওয়া। আলী বলতেছে শোনো, আজকে তুমি যে টাকা দিবা আমি সেই টাকা নিয়ে নবীর কাছে চলে যাব। কম হলেও বলবো না বেশি না, বেশি হলেও বলবো না বেশি হয়ে গেল। আলী বলতেছে তুমি যেটা পারবা সেটাই আমাকে দাও। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন সেই আমলে ধনী একজন সাহাবী ছিলেন, কথা বুঝলেন না, ধনী সাহাবী ছিলেন। ওসমান গনি সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে হাত ঢুকাইলেন, আর পকেটের মধ্যে যত টাকা ছিল সমস্ত টাকাগুলো আমার আলীর হাতে উঠাইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা টাকাগুলো যখন নিজের হাতে পেয়ে গেল, আলী বড় আনন্দিত হয়ে গেল, কারণ এত টাকা আলী জীবনে কখনো এক সঙ্গে দেখে না। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ির দিকে ছুটতে আরম্ভ করে দিল। এবার ওসমান গনি পেছন থেকে ডাক দিয়া বলে আলী রে একটু দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, এত তাড়া কিসের আছে তুমি বলো। আলী বলতেছে ওসমান গনি আমার জন্য আমার নবী যে দাঁড়াইয়া আছে, আমার জন্য আমার নবী যে অপেক্ষা করতে আছে। আজকে যদি আমার যাইতে দেরি হয়ে যায়, আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি আলে কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এই জন্য আমি দ্রুত বেগে, এই জন্য তাড়াতাড়ি করে আমি আমার নবীর কাছে যাইতে চাই। ওসমান গনি বলে আলী রে তুমি তো যাইবা, তাতে কোনো আমার বাধা না, তবে আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। বলে কি কথা, তাড়াতাড়ি করে বলো। আমার ওসমান গনি বলতে চাইলে আজকে তোমার বিবাহ, আজকে তোমার কাছে যদি টাকা থাকতো, পয়সা থাকতো, যদি ধন সম্পত্তি থাকতো, তুমি কি আমাকে দাওয়াত করতে না, বিয়ের তুমি দাওয়াত দিতে না। আলী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে হ্যাঁ ওসমান গনি শোনো, আজকে যদি আমার টাকা থাকতো, পয়সা থাকতো, আজকে যদি আমার ধন সম্পত্তি থাকতো, আজকে শুধু তোমাকে দাওয়াত নয় রে ভাই, আমি পুরো আরো ভূমিকে বিনা আমি স্বার্থে খাওয়াইয়া দিতাম, পেট পূরণ করে আমি সকলকে খাওয়াইয়া দিতাম। কিন্তু আল্লাহ আমাকে টাকা দেয় নাই, পয়সা দেয় না, এই জন্য আজকে এত আনন্দের দিনে আমি এক মুঠো কাউকে খাবার দিতে পারি না। ওসমান বলতে চালে দুঃখ করিও না, তুমি কষ্ট পাইও না, কারণ আল্লাহ তাবারক তাআলা কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে। আজকে যাদেরকে টাকা দিয়েছে আল্লাহ তাদেরকেও পরীক্ষা করে, আর যাদেরকে টাকা দেয় নাই তাদেরকেও আল্লাহ পরীক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কোনো দুঃখ করিও না। এবার আলী বলতেছে ভাই ওসমান গনি আমি দুঃখ করি না রে ভাই, কিন্তু আজকে ফাতেমার বিবাহ আমার সঙ্গে, কিন্তু আজকে ফাতেমার যে মোহরানা আদায় করব সে টাকাও
আমার কাছে না। আরে মা, জগতের মধ্যে তোমার স্বামী যদি তোমাকে কিছু দিতে না পারে, ওই স্বামীর প্রতি তুমি নারাজ হয়ো না। কারণ কোন স্বামী চায় না যে কোন বিবিকে ইচ্ছাকৃত ভাবে কিছু দেয় না। আবার অনেক স্বামী আছে যারা দিতে পারলেও বাবা দেয় না। দিতে পারবে কিন্তু বিবিকে কিছু দেয় না। অনেকে আছে দেখবে বাচ্চা কাচ্চা যখন মা বোনেদের হয় তখন মায়ের বাড়িতে যায় না, এই যে যাই কি যায় না, যাই। এবার আমাদের রুলস, এটা শরীয়তি রুলস নয়, আমাদের রুলস নিয়মে আদা গুড় আছে না বাবা, আছে। বাচ্চাকে দেখতে যায়, কেউ চাঁদি দেয়, কেউ সোনা দেয়, কেউ টাকা দেয়, কেউ জামা দেয়, কেউ গামছা দেয়, কেউ তৈলা দেয়, তাই কি না? যাই না, যাই। তো অনেক মা বোনেরা আছে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পরে স্বামীর কাছে আবদার করে যে স্বামী গো এক কাজ করিয়া, আপনার ছেলেকে তো আপনার মা বাবা বা আপনার আত্মীয় স্বজন চাঁদি সোনা দানাইয়া দিবে, তা আপনি এক কাজ করিয়া আমাকে এক জোড়া চুড়ি দিয়ে। অনেকে আবদার করে কি করে না, আমাকে এক জোড়া চুড়ি দিয়ে। স্বামী স্ত্রী চাই, ওই স্ত্রী জানে যে আমার স্বামীর কতটা ক্ষমতা আছে, ও আমাকে দিতে পারবে কিনা, তারপরেই চাই যে হ্যাঁ দিতে পারবে, এর ক্ষমতা আছে, তারপরে চাই। কোন বিবি চাই না যে আমার স্বামীর 10 টাকা রোজগার নাই, আমি 50 টাকা চাইবো, চাইবে না।